হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এখন হচ্ছে সকাল, তাই সবাইকে গুড মর্নিং, মানে ভেরি ভেরি গুড মর্নিং আর কি। তো চলো, আমি এই যে রেডি হচ্ছি, একটু বেরোবো। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ফাইনালি পুরোপুরি রেডি হই, দেন আবার কথা হচ্ছে। আর যেখানে যাচ্ছি আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর জায়গাটা কিন্তু খুবই আনকমন, আমার ব্লগে আগে পরে কেউই দেখোনি। তো চলো ফ্রেন্ড, আগে রেডি হই, দেন কথা হচ্ছে। পুরো রেডি হয়েছি, আর অনেক দিন পর একটা পিঙ্ক একটা লিপস্টিক পরেছি। যদিও পিঙ্ক কালারের মানে আমি একটু হালকা শেডের লিপস্টিক পরতে বেশি ভালোবাসি। তো তারপরেও আজকে যেহেতু ঘরেই লাইট মানে প্রচুর লাইটিং কালারগুলো রয়েছে, এগুলো তো নষ্ট করা যাবে না, তাই না? তো এর জন্য আজকে এই পিঙ্কিশ কালারের লিপস্টিকটা পরে নিলাম। তো চলো এখন বেরোবো। কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না, ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। তো আমাকে কেমন লাগছে পিঙ্ক কালারের লিপস্টিক পরে অবশ্যই জানিও। চলো বেরোই। আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, দেখতেই পারছো। আর প্রচণ্ড পরিমাণ রোদ, এত রোদ্রের মধ্যে বেরোবো কিনা ভাবছিলাম, বাট তারপরেও ফাইনালি বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমরা তো আগে পরে দেখোইনি আমার ক্লিপে, মানে ক্লিপ বলতে আমার ব্লগে। তো চলো সেখানে যাওয়া যাক। আর এই পিছনে মনে হচ্ছে আলু চাষ করেছে না? তো চলো দেখি যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আমরা চলে আসলাম, আর দেখো কি পরিমাণ রোদ গাইজ, মানে এখানটায় 2 মিনিটও হয়তো আমরা দাঁড়াতে পারবো না। তো কতক্ষণ কি থাকবো ভগবান জানে। আর এই যে দেখো জায়গাটা, আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, হয়তো জায়গাটা দেখলে তোমরা অনেকেই চিনতে পারবে, আবার অনেকেই চিনতে পারবে না। তো চলো দেখো, দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। এখানে কিন্তু সবসময় এরকম ফাঁকাই থাকে, বাট আমরা একটু ভুল টাইমে, প্রথম কথা ভুল টাইমে এসেছি, দ্বিতীয় কথা এখন হচ্ছে তোমার এখানে মাটি দেখতে পাচ্ছ না, এখানটায় যখন ঘাস থাকে তখন আরও জায়গাটা বেশি সুন্দর লাগে। আর এই জায়গাটার নাম কিন্তু ইটভাটা। তো চলো দেখি ইটভাটা তোমাদের কীরকম কি ঘোরাতে পারি, আমি নিজেই জানি না, কারণ আমি এখানে প্রায় 2 থেকে আড়াই বছর পরে আসলাম। তো চলো যাওয়া যাক। কি মারাত্মক গরম গাইস, এই যে দেখো গাড়িটা এখানে রেখে দিয়েছি, আর গাড়িটা এখানে রেখে আমি এখন ভিতরে যাব। তোমাদের ভিতরটা পুরোপুরি শেয়ার করব, তোমরা অবশ্যই জানিও। আর এই যে দেখো স্কুল বাসটা, জানি না কার বা কী বিষয়, তো এইখানটায় হেভি কটা ফটো হয়ে যাবে আজকে, মানে সাংঘাতিক সুন্দর লাগছে জায়গাটা। আর উপরে দেখো এই যে গাছ। তো চলো তোমাদের পুরো ইটভাটাটা একটু ঘুরিয়ে দেখাই। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ইটভাটায় কারা কারা এসছো, বা কারা কারা আগে পরে ইটভাটা দেখোনি, কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। তো চলো, যে দেখো এখান থেকে হচ্ছে ইটভাটাটা স্টার্ট। আর এই যে ভিতরে যেটা দেখেছো, এর ভিতরে হচ্ছে ইট পোড়ানো হয়। এই যে চারিপাশ দিয়ে দেখো ইটগুলো রাখা হয়েছে, মানে রাখা হয়েছে বলতে পোড়ানো ইট, আবার কোনোগুলো এমনি ইট। তো জানি না কোনটা পোড়ানো, মানে এখানে যে ইট এইগুলো মনে হয় এখনও কাজে লাগানো যাবে না। তো চলো দেখি। চলো দেখো এই যে জায়গাগুলোর ইটগুলো না মনে হচ্ছে এই যে কিছুদিন আগেই পোড়ানো হয়েছে। দেখো কালির দাগ রয়েছে। আর এই যে দেখো পুরো এরিয়াটা জুড়ে কিন্তু ইট, মানে সারা জায়গায় শুধু ইট আর ইট আর ইট। তোমাদের যাদের যাদের ইট দরকার তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। এখানে হয়তো খুব রিজনেবল প্রাইসে ইট পাওয়া যাবে, কারণ বুঝতেই পারছো যে ইটের ভাটা, মানে ইট ভাটা, এখানে ইট তৈরি হয় নিজের হাতে, তো অবশ্যই এখানে দাম তো কম হবেই, তাই না? আর এই যে ভিতরটা দেখেছো না, এটার ভিতরে কিন্তু ইট ঢুকিয়ে পোড়ানো হয়। আমার মামা বাড়ি আছে মসলন্দপুর, সেখানে আমি নিজের চোখে ইট পোড়ানো দেখেছি। বাট এখানে এটাও আমার বাড়ির কাছে, এবার সেরকম কখনো আসা হয়নি। কিন্তু জায়গাটা কিন্তু দেখো কি সুন্দর লাগছে। এই জায়গাটা যদি একটু বিকেল হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। আকাশটাও সেই রোদ রোদ আর রোদ, আর কি বলবো গাইস। চলো এখন একটুখানি এখানে সময় কাটাবো। আর দেখো পুরোপুরি ঘেমে গেছি, এত পরিমাণ গরম, আর কি বলবো তোমাদের। তোমরা কিন্তু গরমে কেউ বাড়ির থেকে বেরিও না। কিন্তু সব থেকে এই যে আগেই আমি ক্লিপটা বলে দিয়েছি যে সব থেকে খারাপ লাগছে যে এই রোদ্রের মধ্যেও আমাদের কত লোক মানে কিছু টাকার জন্য কত কাজ করছে, মানে সত্যি এটা অভাবনীয়। আর কি বলবো বলো, এসব দেখলে সত্যি খুব খারাপ লাগে। দেখো ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ কিছু লোক কাজ করছে, তাদের কাছে কিন্তু কোনো রকম গরম কোনো কিছু না, তাদের কিছু পয়সার জন্য এই রোদ্রের মধ্যেও খাটতে হচ্ছে। তো চলো দেখি কি করি না করি, পুরোটাই শেয়ার করছি, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা কেউ গাইজ এই রোদ্রের মধ্যে বাড়ির থেকে বেরিও না। দেখো আমার অবস্থা পুরোপুরি বেহাল হয়ে গেছে, এত রোদ এত রোদ। আগে আমাদের ভাবনা চিন্তা করে আসার দরকার ছিল, যেহেতু এত রোদের মধ্যে আমি বেরিয়েছি। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু পুরোপুরি ইট। আমার মুখটা কি ক্লিয়ার আসছে আদৌ? তো এই জায়গাটা কিন্তু পুরোপুরি শুধু ইট ভাটা, মানে এখানে শুধু ইটেরই কাজ হয়, এছাড়া কোনো কাজ বাজ হয় না। ওই সাইডে একটু দেখো, ওই সাইডে দেখো ওই মাটির উপরে মানে ঢিপি রয়েছে, মানে মাটির উপরে সবাই উঠতো। আমিও চেয়েছিলাম উঠবো, বাট এত রোদ্রের মধ্যে মনে হয় না যাওয়া হবে।
তো দেখি এখানেই একটুখানি ঘুরবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি অনেক কিছুই জানো। তো এত রোদ থেকে বাঁচার জন্য দেখো আমরা এই জায়গাটায় এসেছি। এই জায়গাটা একটুখানি হালকা, মানে হালকা বলতে রোদ রয়েছে, বাট সেই রকম টাইপসের রোদ নেই, একটু অল্প রোদ। তো এই ইটগুলোর জন্য আমাদের ছায়াটা পাচ্ছি এই জায়গাটায়। তো এখানটা একটুখানি দাঁড়াই, তারপর বাড়িতে যাব গাইজ। এই রোদের মধ্যে আর অসম্ভব, মানে আমি আর বিগত রোদ না কমলে আশা করি রুম থেকে বেরোবো না, কারণ এত রোদে সত্যিই বেরোনো যায় না। মোটামুটি ইটভাটাটা আমরা পুরোটাই ঘুরে ফেলেছি, কিন্তু সব থেকে এই যে একটা মাত্র জায়গা, এই গাছের নিচে যে জায়গাটায় আমরা একটু শান্তিতে রিল্যাক্স করতে পারছি। আর মানে এখানে কোনো একটা জায়গাতে আমরা একটু গিয়ে 2 মিনিট দাঁড়াতে পারিনি, এত পরিমাণ রোদের টেম্পার আর এতটা পরিমাণ গরম, মানে সত্যি অভাবনীয়। তো এই একটাই মাত্র জায়গা, যে জায়গাটায় আমরা একটুখানি সুন্দরভাবে রেস্ট নিতে পারলাম, শুধুমাত্র এই গাছগুলোর জন্য। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, এটা লাভ গাছগুলোর জন্য। তো যাই হোক, এই জায়গাটা খুব ভালোভাবে কাটালাম আমরা। তো চলো এখন দেখি বাড়ির দিকে যাব ভাবছি, কারণ অনেকটা সময় এখানটায় কাটিয়ে ফেলেছি আর আমরা অনেকক্ষণ হাওয়া খেয়ে ফেলেছি, এবার বাড়ি যেতে হবে কারণ দুপুর হয়ে গেছে। তো চলো গাইস, দেখি কি করি না করি পুরোটাই শেয়ার করছি, দেখো তোমরা। বাড়িটা থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এত পরিমাণ গরম ওখানে আমরা থাকতে পারলাম না। আর আমরা এখন রয়েছি ঠাকুরবাড়ির রোডে, তো তোমাদের একটু ঠাকুরবাড়িটা দেখাই। আর কিছুদিন পরে মেলা, তো মোটামুটি সব দোকানপাটি চলে এসছে, তোমরা দেখো। এই যে হচ্ছে আমাদের কিছুদিন পরেই ঠাকুরনগরের মেলা হতে চলেছে, সেখানকার ডেকোরেশন মানে দোকানপাট মোটামুটি চলে এসে, 2টো নাগরদোলা এসছে, অনেক কিছু এসছে। দেখি আমি যদি এর মধ্যে সময় পাই একদিন তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন গাইস বাড়ি যাওয়া যাক, যা পরিমাণ রোদ আর দাঁড়াতে পারছি না। যে গরমের থেকে বাঁচার জন্য কিছু খাবার কিনে নিলাম, এগুলোই এখন বসে বসে খাবো আর কি। তো চলো আমি খাই, তোমরা বসে বসে দেখো। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখেছো, চারিদিকে পুরো সবুজ আর সবুজ। এখন শুধু একটু বৃষ্টির দরকার, বৃষ্টি হলে ওয়েদারটা পুরো জাস্ট ওয়াও হয়ে যাবে আর কি। আসলে সকালবেলা আজকে যখন বেরিয়েছি, আমি আজকে স্নান না করে ইচ্ছা করেই গেছি, কারণ আমি তো প্রচুর ট্যালেন্টেড বান্দা হো না, মানে সারাদিন কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ